ওই দিন ঘুম থেকে উঠে আবার চলে গিয়েছি আমি আমার বারান্দায়, আর বারান্দার পুরো গাছটাই গাইজ এখন বাহিরে চলে গেছে। এদিকে আমার গোলাপ গাছে শীতের মধ্যে একটা গোলাপও ধরেনি। আমি জানি না কেন আমার গাছে গোলাপ ধরে না, দেখো জাস্ট এরকমই হয়ে নতুন পাতা হয়ে আছে কিন্তু একটা ফুলও হয়নি। তারপর কিটিকে একটু রোদে দিলাম, জামা খুলে, ও দেখতেই পাচ্ছ ও পরিষ্কার করছে নিজেকে, কারণ 2 দিন ধরে ওর জামা খোলানো হয়েছিল না, অনেক বেশি ঠান্ডা ছিল। পর আমি সকাল সকাল নিয়ে চলে আসি চা। চা না খেলে তো আমার আবার ঘুম ভাঙেও না আর ঘুম আসেও না। এখানে আমি চাটা এনজয় করছিলাম। তারপর হইতেছে আমি চানাচুর নিয়ে আসছি, দেখো কি পরিমাণে আনহেলদি খাইতেছি সকাল সকাল। তারপর নিয়ে আসছি বড়ই, কারণ ভাবলাম অনেক আনহেলদি খাইছি, এখন একটু হেলদি খাই। তো এখানে বড়ইগুলো মজাই ছিল। তারপর আমি গাছে চলে গিয়েছিলাম পানি দিতে। এটা হচ্ছে আমার ছাদের গাছগুলো, দেখতেই পারতেছো কত সুন্দর হয়েছে। এন্ড এখানে বেগুনও ধরেছে, অ্যালোভেরা, দেন এখানে ছিল পোলাও পাতা মেবি। আমার মরিচ গাছটার বেহাল অবস্থা, কারণ এটার বয়স অনেক বেশি হয়ে গেছে। আর এখানে ছোট্ট একটা বেগুন ধরেছে। তারপর দুপুর বেলা নিয়ে আসলাম চপ। দেখো জাস্ট কি পরিমাণে আনহেলদি ডে আজকে আমার। আমি দুপুর দুপুর খাচ্ছি চপ। আসলে ঠান্ডার মধ্যে গাইজ এরকম চপ টপ আমার খুবই খেতে ইচ্ছে করে, যে কারণে দুপুর দুপুরেই চলে আসছি। এখানে চপের ভিতর ছিল চিকেন, দেখতেই পারতেছো। আম্মু হচ্ছে এখানে মাংস রান্না করবে বলে মাংস বের করেছে, কারণ আজকে 31st ডে ছিল। পাকোড়ার মাংস দেখি আম্মু এখানে রান্না বসিয়েও দিয়েছে অলরেডি। এন্ড এখানে কালারটা দেখো জাস্ট গাইস, দেখো আম্মুর রান্না হয়ে গেছে। এটা হচ্ছে কষানো মাংস, এরকমই থাকবে, অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে কালারটা জাস্ট দেখো কত বেশি সুন্দর, আমার আবার খেতে ইচ্ছে করতেছে গাইস। তারপর আমার আবার সন্ধ্যা সন্ধ্যা ঘুম পাচ্ছিল বলে আমি আবার একটা কফি ক্যান্ডি খেয়ে নিই।